19শে মে বরাকের বিভিন্ন জায়গার সাথে সাথে হাইলাকান্দিতেও শহীদ দিবস পালন করা হয়। 19শে মে 1961 সাল বরাক উপত্যকার বাংলাভাষী মানুষ আসাম সরকারের অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। শিলচর রেলওয়ে স্টেশনে 19শে মে 1961 আসাম পুলিশের গুলিতে 11 জন মাতৃভাষার রক্ষার জন্য শহীদ হন। এই ঘটনা বাংলা ভাষা আন্দোলনকে আরও জোরদার করে এবং বাংলা ভাষার অধিকারের জন্য বরাক উপত্যকার মানুষের সংগ্রামকে তীব্র করে তোলে। 19শে মে এখন বরাক উপত্যকায় ভাষা আন্দোলনের শহীদ দিবস হিসেবে পালিত হয়। মূল ঘটনাটি ঘটে আসামের বরাক উপত্যকার শিলচর রেলওয়ে স্টেশনে, যেখানে আসাম পুলিশ বাংলাভাষী মানুষের উপর গুলি চালিয়েছিল। এই ঘটনায় নিহত 11 জন বাংলাভাষী মানুষ ভাষা আন্দোলনে শহীদ হিসাবে বিবেচিত। 19শে মে 1961 বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত। এই দিনের শহীদদের স্মৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এই দিন সকাল 10টায় শহীদ স্মারকস্থল থেকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় শহর পরিক্রমা করা হয়। নেতৃত্বে ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি জেলা সভাপতি সৌরজিৎ দেব। 19শে মে ভাষা শহীদদের স্মরণে আলোচনা করা হয়। বরাক উপত্যকার মানুষ সরকারের কাছে ভাষা শহীদদের নামে শিলচর রেলওয়ে স্টেশনের নামকরণের দাবি জানান। এদিন বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন যে সকল বাঙালির উচিত তাদের শহীদদের জীবনব্যাপী স্মরণ করা, যারা আমাদের মাতৃভাষার জন্য যা আমাদের আবেগ তাদের জীবন উৎসর্গ করেছেন, এবং নতুন প্রজন্মকে জানানো উচিত যে এই বাংলা ভাষার জন্য কত মানুষ আত্মত্যাগ করেছেন। এদিন হাইলাকান্দি শহরের শহীদ স্মারকস্থলে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এদিন হাইলাকান্দির শহীদ স্মারকস্থলে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। ইংরেজিতে 19শে মে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং আজ আমরা সেই দিনটি সর্বত্রই উদযাপিত হচ্ছে এবং সেই জন্য আমরা প্রতি বছরই আমাদের বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সূচনা হয়েছিল, কিন্তু 2002 ইংরেজিতে সেই 19শে মে সেই দিনটি ছিল। সেই থেকে আমরা 19শে মেতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। তো আজও আমাদের এখানে দুর্গাবাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে রক্তদান শিবির হবে এবং আমরা প্রতিটি সময় আমরা শহীদদের, একাদশ শহীদদের আমরা স্মরণীয় মননে রেখে আমরা আমাদের পথ চলা মাতৃভাষাকে আমাদের জিয়ে রাখতে হবে। মাতৃভাষা আমরা মাতৃভাষা কথা বলি, মাতৃভাষায় গান গাই, মাতৃভাষায় আমাদের চলা, মাতৃভাষার জন্যই আমাদের আত্মত্যাগ এবং আমরা সেই জন্যই মাতৃভাষার এই 19শে মে দিনটাকে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা পালন করে থাকি। শহীদ দিবস পালন করছি। তো আমাদের যে সেটা 1961-তে যে 11 জন আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছিল, তারা ঘটনাটি ঘটেছিল তারাপুর রেল স্টেশনে শিলচর। সেই রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হিসাবে আমরা দাবি তুলে আসছি, কিন্তু এখনো সেটা ফলপ্রসূ হয় নাই। আমরা সবাই সেই চেষ্টাই করছি যাতে অতি শীঘ্র আমাদের এই দাবিটি সরকার পক্ষ মেনে নেয়। আর আজ আমরা এখানে সমবেত হয়েছি সুরানা মোটরসের সহযোগিতায়। এবং 19শে মে শহীদ দিবস আসামের বরাক উপত্যকা শিলচরে 1961 ইংরেজির 19শে মে মাতৃভাষা রক্ষার জন্য একাদশ শহীদ হন। সেই দিন আমাদের কাছে স্মরণীয়। আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রবাসেও 19শে মে পালিত হচ্ছে। এই 19শে মে কেন্দ্র করে বই প্রকাশ হয়, লিটল ম্যাগাজিন প্রকাশ হয় এবং স্কুল কলেজে তারকে স্মরণে মনন করা হয়। তাই এটা আমরা কখনো ভুলতে পারি না। মাতৃভাষা আন্দোলনের যে আত্মত্যাগের কথা